বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সারা দেশে ৬৪টি জেলার মধ্যে ৬২টি জেলায় ৪১১টি উপজেলায় আমরা এবং মেট্রোপলিটন শহরগুলোতে সর্বমোট ৫৪৪টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল, যৌথ অভিযান ক্যাম্প এবং আমরা চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নজরদারি বৃদ্ধির পাশাপাশি অস্ত্র উদ্ধার কার্যক্রম আমরা চলমান রেখেছি। এই যে বিজিবি, পুলিশ, র্যাব, আনসার এর পাশাপাশি এই বিপুল সংখ্যক সেনা মোতায়েনের যে দৃশ্যমান প্রভাব সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে অস্ত্র উদ্ধারের সংখ্যা যেমন অনেক গুণ বেড়ে গেছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা যদি এক নজরে তাকাই যে ২০শে জানুয়ারি থেকে আজ অবধি অর্থাৎ এই মাত্র ১৪ দিনে আমরা প্রায় ১.৫ শতাধিক অস্ত্র উদ্ধার করেছি, যার অধিকাংশই দেশি বিদেশি পিস্তল। এছাড়াও আমাদের যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে সেখানে বিপুল সংখ্যক গোলাবারুদ, ককটেল, বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হচ্ছে। আমি একটি বিশেষ যৌথ অভিযানের কথা আপনাদের স্মরণ করে দিতে চাই। এই গত ৩১শে জানুয়ারিতে আপনারা জানেন যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে ৪টি বিদেশি পিস্তল এবং 10টি গ্রেনেড সদৃশ্য হাত বোমা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী অদ্যাবধি ১০,১৫২টি অস্ত্র, ২,৯১,০০০ গোলাবারুদ উদ্ধার করেছে এবং ২২,২৮২ জন চিহ্নিত সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে সম্মানিত সেনাবাহিনী প্রধান নির্বাচন সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সম্পন্ন করেছেন এবং এই মত বিনিময়কালে তিনি দুটি উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কারভাবে উনি উপস্থাপন করেছেন। প্রথমটি হচ্ছে যে এই নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আশ্বস্ত করা যে তাদের যে কোনো প্রয়োজনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে। এটি হচ্ছে প্রথম উদ্দেশ্য।